এই মনেতে রং লাগছে রে তুই খোঁজ নিলি না, এই মনেতে রং লাগছে রে তুই খোঁজ নিলি না, তোরই আশায় চাইয়া থাকি দাম দিলি না। আকুম বাকুম বাকুম আকুম করে রে হেই! শোনা বন্ধু বুঝলি না রে মনের অসুখ, আরে ওষুধ হইল তোরই ভালোবাসা। চোখে লাগে তোর পীড়িতের নেশা, ও নেশা রে চোখে লাগে তোর পীড়িতের নেশা, আরে চোখে লাগে তোর পীড়িতের নেশা, ও নেশা রে চোখে লাগে তোর পীড়িতের নেশা। নেতে রং লাগছে রে তুই খোঁজ নিলি না। আসলে আমাদের গান নিয়ে যদি বলতে চাই, আমাদের এই পর্যন্ত যত গানই এসছে, আমরা যত গানই করেছি প্রত্যেকটা গানই আমরা মন থেকে খুব ভালোবেসে করেছি। এই গানটাও তার বিকল্প নয়, কিন্তু এই গানটার প্রতি আমাদের একটা তারপরেও থাকে না যে একটু আলাদা একটা কিছু, তো এইটা নিয়ে আমাদের একটু আলাদা ভাবনা আছে। গানটার শুরু থেকে যদি বলতে চাই, যে গানটা যে লিখেছে আমার বড় ভাই আশিক মাহমুদ, ও তো একা হাতে অনেক কিছু করেছে, গানটা লিখেছে প্লাস ভিডিও ডিরেক্টর। মূলত সব কিছু মিলিয়ে আমাদের গানটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী। আমাদের আগের গানগুলোর মতো এই গানটাও অনেক বেশি ভালোবাসা পাবে দর্শকদের কাছ থেকে, এরকমই আশা। আর বাকিটা আকাশ ভাইয়া বলুক কি বলবে, আমি প্রচণ্ড আশাবাদী। লাস্ট 2 বছরে আমার মনে হয় আমি অনেকগুলো ডান্স বিটের গান দিয়েছি, এবং যেটা অডিয়েন্স খুব নিয়েছে, তারই ধারাবাহিকতায় মনে হচ্ছিল যে হ্যাঁ আমি একটা বোম ব্লাস্টিং কিছু করতে চাই। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বিগত দিনের যত গান করেছি, এই গানটা একটু আলাদা এবং দর্শকদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে। আর সব থেকে বড় কথা, গানের কথা নিয়ে কি বলবো, গানের কথা আশিক ভাই বরাবরই খুবই ভালো লেখেন। পাশে বসে বেশি বললে আসলে ফুলে যাবে, এত বলা যাবে না। আর আমার সাথে যিনি কণ্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ভাই, তাকে সবাই চেনেন, এবং তার সঙ্গীত আয়োজন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর ভিডিও নিয়ে যদি বলতে যাই, ভিডিওটা দুর্দান্ত হয়েছে। আকাশ ভাই আমাকে একটা কথা বলেছিল, আমাকে আমাদের প্রডিউসার সাহেব একটা কথা বলেছিল যে আজগর এখানে তোমার সেট, তুমি মন দিয়ে কাজ করো। তো সেটা আমার মাথায় গেঁথে গেছিল, সেখান থেকে কাজটা করা যেহেতু প্রথম। তো আশা করছি যে আপনাদের সবাই অনেক ভালো লাগবে। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা, যে আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা। সাপোর্টটা আমাকে দিয়েছে আসলে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া, আমাদের রনি ভাইকে অনেক ধন্যবাদ। রনি ভাই আমাকে এসে বলেছিল যে ভাই একটা এমন একটা গান চাই যেটা দেখে মনে হবে সিনেমার গান, এবং সিনেমার একটা ভাইব যেন পাই। তারপরে আসলে গানটা নিয়ে আমি এবং আমার বড় ভাই আশিক মাহমুদ বসি, এবং ডেফিনেটলি গান সিঙ্গার সিলেকশনের ব্যাপারটা যখন আসে, আমার প্রথমেই মহুয়ার কথাই মাথায় এসছে, কারণ আমার মনে হয়েছে ওর সাথে যতগুলো গান করেছি সবগুলো গানই সবাই খুব নিয়েছে, এবং ওর আর আমার জুটিটা সবাই খুব পছন্দ করে। মহুয়া অনেক ভালো গেয়েছে। আমি আমার জায়গায় চেষ্টা করেছি যে মিউজিকটা একটু মানে সবাই না একটু তামিল ভাইবটা পছন্দ করে, আমি একটু ট্রাই করছি যে ওই ধরনের কিছু করার জন্য, যেন একটু খুব মানে রিদমিক হয়, ডান্স বিটের গান হয়। এবার বাকিটা আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের মেন শক্তি, আপনাদের মাধ্যমে গানগুলো আসলে আমাদের দর্শকের কাছে পৌঁছায়, এই জন্য সবসময় আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। এবার দর্শকের উপর ছেড়ে দিব, দর্শকের যদি গানটা ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে, এবং দর্শকের খারাপ লাগলে কমেন্ট বক্সে বলবে, এবং ভালো লাগলেও সেটা বলবে। আমরা অবশ্যই নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব।